ডাল দো। এটা থ্যাঙ্কস। এটা হচ্ছে ডেভিড, আমার বন্ধু, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে জন্মদিনের ব্লগ। তো ফ্রেন্ড, আজকে আমারই পাশের বাড়ি এক দাদার ছেলের আজকে শুভ জন্মদিন। তারই সেই জন্মদিনে চলে এসেছি। আজকে আমার ব্লগে সমস্ত কিছু তুলে ধরছি, তাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটি এখনই শুরু করে যাক। লেটস স্টার্ট। দেখতেই পাচ্ছেন ভাইপোর নাম দেওয়া আছে সোয়ান, ঠিক আছে। তারই শুভ জন্মদিনেই কিন্তু আজকে চলে এসেছি। খুব সুন্দর একটি বেলুন দিয়ে কিন্তু গেট সাজিয়েছে কিন্তু এখানে, কিন্তু তার সাথে কিন্তু এই ভাইপোর জন্মদিনে কিন্তু পসরা গান হচ্ছে। চলুন ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই। ফ্রেন্ড, একটা কথা বলি, অনেকদিন পর কিন্তু ভাইয়ের সাথে দেখা হয়েছে আর খুব ভালো লাগছে ভাইয়ের সাথে পরিচয় হয়ে। এটি আমার এক ভাই, সম্পর্কে ভাই হয়, তো খুব ভালো লাগলো। ভাইয়ের নাম হচ্ছে না বৌদি সত্য, ঠিক আছে, বৌদি সত্য। বিলে छात्रों को राजनीति से दूर रहना चाहिए। এর নাম হচ্ছে বৌদি সত্য, ঠিক আছে। অনেকেই আসছে, খুব ভালো লাগে। চলো দেখতে থাকো, প্রচুর মাইক চলছে। চলুন এবার আমি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাই এই জায়গাতে কি কি হচ্ছে এবং কি কি অনুষ্ঠান, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই ভিডিওটি আমার ছাড়ার অনেক দিন আগেই কথা ছিল, কিন্তু ছাড়তে পারিনি আমার একটি প্রবলেমের জন্যে। শাশুড়িরা বৌমাকে যদি কোনো কথা বলে, শাশুড়িরা যদি বৌমাকে কোনো কথা বলতে যায়, বৌমা কি করে? খরিস্তাবের মতন সোনা তুলে কোনো কথা বলতে গেলে মা মন খারাপ কেন? বৌমার কথা মনে হবে কেন কেন কেন? বৌমার কথা মনে হয় না? এখন বলে সম্পত্তি কথা আছে বলতে কি 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 চুপ। ও আমার স্ত্রী হয়, কে হয়? আমার স্ত্রী। তাহলে কি হচ্ছে? যা বলা আমাকে বলে, সরি আমি আর বলবো না। আর বউ যদি যা কিছু করুক না কেন আমি কোনো বলবো না। দাদা আমি চুপ, কোনো কথা বলতে গেলে। এবার চলুন আমি আপনাদেরকে একটি কথা বলি। হ্যাঁ, এই জায়গাতে কিন্তু আজকে ঠাকুর এসেছিল এবং সেই ঠাকুর উপলক্ষে আজকে কিন্তু এখানে অনুষ্ঠান হচ্ছিল। হ্যাঁ, এবার বলি এখানে কি ঠাকুর এসেছিল। এখানে এসেছিলেন মদনমোহন ঠাকুর। তো তারই এই মৎসবে আজকে কিন্তু খুব সুন্দর করে একটি অনুষ্ঠান তৈরি করা হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছেন দাদার ওয়াইফ কিছু একটা গুছাচ্ছিল। তো খুবই ভালো লাগলো। এনাদের অনুষ্ঠান প্রতি বছরই খুব সুন্দর করে থাকেন এবং তার সাথে ষষ্ঠীর গান হচ্ছিল। ষষ্ঠীর গান শেষের দিকে বৌদি ভাই এগুলো ওনাদেরকে তুলে দেবেন। বৌদি ভাইয়ের সুন্দর হাসি মুখ দেখে এবার চলুন আমরা খেতে যাই। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফলের কিন্তু নতুন একটি আইটেম তৈরি করেছে। হ্যাঁ, এখানে ফল দেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু কফি দেওয়া হচ্ছে। আর এখানে কাকু কাকিমা খুব সুন্দর করে কিন্তু পরিবেশন করছে। আর হ্যাঁ, এই স্টলটি আমার নতুন, কারণ এই ধরনের স্টল আমি প্রথম দেখলাম। আপনারা দেখে থাকলে কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। এবং তার সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে কিন্তু তুলে ধরেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু বৌদি ভাইয়ের মানসিক আর এবং ভাইপোর জন্মদিনের উপলক্ষেই কিন্তু এত সুন্দর আয়োজন। এবার চলুন, যার জন্মদিনে এলাম তাকে না দেখালেই কিন্তু হয় না। হ্যাঁ, এই ভাইপোরই আজ অনুষ্ঠান ছিল আর তারই এই অনুষ্ঠানে এত কিছুই আয়োজন। আর এই ছেলেটিকে দেখছেন খুব কিন্তু দুষ্টু। আর হ্যাঁ, বাড়িতে থাকে তো তাই জানি। তার সাথে তার পাশে রয়েছে এবং তার দাদু। হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটি সাজিয়ে কিন্তু তুলে ধরেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করবেন। আর হ্যাঁ, কমেন্ট করলে আমার ভালো লাগে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরও ইন্টারেস্টিং রয়েছে এই ভিডিওটির মধ্যে।
আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাকে অনেক বাড়িতে কিন্তু ইনভাইট করে এবং যাওয়ার আমার কিন্তু সময় হয় না, কারণ আমি একটি জায়গাতে কাজ করি তাই। আর চলুন এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি যেখানে খাওয়া দাওয়ার রান্না হচ্ছে এবং তার সাথে কিন্তু সেই জায়গাতে পরিবেশন কেমন হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং আমার সাথে রয়েছে আমার ছোটো দিদির ছেলে ভাগনা। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গাতে কিন্তু রান্না হচ্ছে, আর এই জায়গাতে অনেকগুলো কিন্তু উনুন জ্বালানো হয়েছে। আর হ্যাঁ, আমাদের যখন মেদিনীপুরে মদনমোহন ঠাকুরের পুজো হয় তখন কিন্তু আমাদের এইভাবেই প্রসাদ খাওয়া হয়। খুবই সুন্দর লাগে কিন্তু যখন আমরা একসাথে কিন্তু সবাই মিলে কিন্তু মাটিতে বসে খাই, তখন সেই প্রসাদের যেন স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। সত্যি যেন মদনমোহন ঠাকুরের একটি সুন্দর লীলা রয়েছে। ডেভিডকে একটু বেশি করে একটু ডাল দো। এটা হচ্ছে ডেভিড, আমার বন্ধু, ঠিক আছে? তো মোটামুটি খুব ভালো ছেলে, গুড বয়, ঠিক আছে? আর কিছু বলার নেই। ये बड़ी अच्छी बात कही आप। ও একটু জলের বদলে একটু 1 গ্লাস দিয়ে দিতে হবে, সেটা বললাম না ভিডিওতে। যাই হোক, এখানে কিন্তু বেশ খুব সুন্দর আহারের একটা জায়গা তৈরি করা হয়েছে, খুবই ভালো। আর এই সাইডটাই কিন্তু রান্না হচ্ছে, দেখাচ্ছে একটু একটু করে। প্রচুর আইটেম হয়েছে কারণ ঠাকুর এসেছিল, তো সেই জন্য ঠাকুরের প্রসাদ সবাই খাওয়া দাওয়া করছেন, খুবই ভালো লাগছে। এবার চলুন আপনাদেরকে একটি কথা বলি। এই যে আপনারা গানগুলো দেখছেন, এইগুলো সাজ পোশাক যে দেখছেন, এগুলো কিন্তু আমাদের এই মেদিনীপুরে ষষ্ঠীর গান বলে। আর হ্যাঁ, এই ষষ্ঠীর গান অনেক বাড়িতে কিন্তু জন্মদিন উপলক্ষে করিয়ে থাকে। আপনারা যদি এনাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার এই ভিডিওতে নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন এবার আমি ভিডিওটি একটু আপনাদেরকে দেখাই। করে তাই নাকি বসন বসন ঝালি সেই ঘরে সুন্দরী বল সেই ঘর করলো চুরি। এই কথা শুনে বুড়ি আগর দিল আগর থেকে চোর পালালো, লোচন মল্ল হেসে নন্দের কৌতুক দেখে বৃন্দাবন আসে, আর মায়ের কোলে বসে কৃষ্ণ খলক হাসে। চলুন ফ্রেন্ডস, তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে টাটা, বাই বাই।